আজকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো। তোমরা এই ভিডিওটির দ্বারা বুঝতে পারবে এই কলেজে তুমি ভর্তি হবে নাকি হবে না। শহীদ সোহরাওয়ার্দীতে অনার্স করতে পারো, ইনফ্যাক্ট তুমি ইন্টারমিডিয়েটও করতে পারো। কোনটা তোমার জন্য বেস্ট হবে সেটা তুমি নিজে ডিসাইড করে নেবে এই ভিডিওটা শেষ হওয়ার পরে। আমি দুই বিষয়ই সমানভাবে ডিসকাস করব তোমাদের সাথে, তোমাদের বোঝার স্বার্থে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত, সুতরাং এটি ন্যাশনালের আওতাভুক্ত এখন আর নেই, এটি ঢাবির আওতাভুক্ত হয়ে গিয়েছে। 7 কলেজ নামে এই কলেজটি পরিচিত। যারা এখানে অনার্স করবে তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাবে। এখন আসেন এখানে শিক্ষা প্রদানের সিস্টেমটা কীরকম, মানসম্মত কিনা সেটি আপনাদের সাথে তুলে ধরি। এখানে ইন্টারমিডিয়েট যারা পড়াশোনা করবে তারা এখানে পড়াশোনা করতে পারে, কিন্তু রেসপন্সিবিলিটি স্টুডেন্টদের হাতেই থাকবে। ক্লাস ঠিকই হবে, কিন্তু এখানে যেহেতু আপনার হচ্ছে প্রেশারাইজ করে না স্যাররা, বা স্যাররা নিজেদের মতো করে কোনো রকম ক্লাস করে ছেড়ে দেয়, সুতরাং এখানে ফুল দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের রেজাল্ট ভালো করার জন্য। আর এখানে স্টুডেন্টরা অনেক ক্লাস মিস দেয়, স্যাররা অনেক ক্লাস মিস দেয়, সুতরাং পড়াশোনার অনেক বড় একটা গ্যাপ এখানে তৈরি হয়ে থাকে। 7 কলেজের কথা যদি বলতে যাই, 7 কলেজের ডিপার্টমেন্টগুলো ভালো আছে, সেখানে ভালোভাবে ক্লাস হয় এবং একটা গাইডলাইন পাওয়া যায়। যেহেতু এটি এখন 7 কলেজের আওতাভুক্ত এবং একটা অনার্স নিয়েই বেশি কাজকর্ম হয়ে থাকে, এখানে অনার্সের শিক্ষার্থীরাই এখানে বেশি, সুতরাং এটা অনার্সের জন্য একটি ভালো কলেজ। তবুও আমি বলবো যে এই কলেজে অনেক ফ্যাসিলিটি নেই। এই কলেজে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নাই, হোস্টেল ফ্যাসিলিটি নাই, ক্যান্টিন ফ্যাসিলিটি নাই, তারপরে এখানে হচ্ছে মাঠ নেই। সুতরাং এইসব জিনিসপত্র বিবেচনা করে একটি স্টুডেন্টের এখানে অ্যাডমিশন নেওয়া উচিত। আরও বিষয় আছে, আপনার যদি ফ্যাসিলিটি যেসব বিষয় আছে সেসব বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সেটি হচ্ছে আপনার এই কলেজটি হচ্ছে একটি প্রাচীন কলেজ, এটা অনেক আগে এস্টাবলিশড হয়েছে, একটি খ্যাতি আছে, সবাই এক নামে চিনে। আরেকটি বিষয় হচ্ছে এখানের সার্টিফিকেটের মূল্যটা একটু বেশি, যেহেতু ঢাবির আন্ডারে, সুতরাং এখান থেকে আপনারা অবশ্যই চাইতে পারেন যে আপনার ঢাবির আন্ডারে একটি সার্টিফিকেট হোক। সেই হিসাবে এখানে আপনি হচ্ছে পড়াশোনা করতেই পারেন। আর একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনার কম খরচে সকল পড়াশোনা কমপ্লিট করতে পারেন। সো দোনো দিকই আছে, খারাপ দিকও আছে, ভালো দিকই আছে। এখন আপনার বিবেচনা করতে হবে যে আপনার জন্য এই কলেজে অ্যাডমিশন নেওয়া ভালো হবে নাকি খারাপ হবে।